মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জামসুদুর রহমান কিস্তু, মঞ্চে উপবিষ্ট অভিভাবক এবং সুধীমণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে যে মহান ব্যক্তির নাম আমরা এখানে আলোচনা করার জন্য দাঁড়িয়েছি, তার সম্পর্কে আপনারা অনেক কিছু শুনেছেন। তার প্রকাণ্ড হৃদয়ের কথা শুনেছেন, তার দানের কথা শুনেছেন। এই হলো একটা দানবীর হইতে হলে বিশাল হৃদয়ের অধিকারী হইতে হয়। তো ওলিউদ্দিন আহমেদ আমাদের মাঝে সেরকম একজন ব্যক্তিত্ব ছিলেন। আমি মনে করি এই ওলিউদ্দিনের স্মৃতি যদি আমরা ধরে রাখতে হয়, এই কলেজে যারা শিক্ষক আছেন, যারা শিক্ষার্থী আছেন, যারা অভিভাবক আছেন, এই তিনের সমন্বয় যদি হয়, তাহলে ওলিউদ্দিনের স্মৃতি আমরা ধরে রাখতে পারবো। আর না হয় এইভাবে মৃত্যুবার্ষিকী পালন করলে স্মৃতি ধরে রাখা যাবে না। আমি লক্ষ্য করছি, দুঃখের সাথে আমি বলতে চাই যে এই কলেজে যারা শিক্ষক আছেন, যারা ছাত্রছাত্রী আছেন এবং অভিভাবক আছেন, এই তিনের আমার মনে হয় সমন্বয় নাই। সমন্বয় থাকলে আজকে আমাদের 1000-এরও অধিক ছাত্রছাত্রী, আমার মনে হয় এখানে 300 ছাত্রছাত্রী উপস্থিত নাই। তাহলে আমি কি মনে করব যে শিক্ষকদের কন্ট্রোলে ছাত্রছাত্রীরা নাই, এরা এদের কথা শুনে না, রীতিমতো ক্লাসে আসে না, শ্রেণীকক্ষে পাঠদান অনুষ্ঠানে অনুপস্থিত থাকে, যার জন্য যদি রেজাল্ট খারাপ হয়, পরীক্ষার যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে ওই দিনের স্মৃতি আমরা ধরে রাখতে পারবো না। আর আমি একটা কথা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে। নোয়াখালীর জেলা প্রশাসক একজন আছিলেন, তিনি সবসময় সাতক্ষীরার একটা কলেজ ছিল, পাটগাঁ স্কুল ছিল, ওখানে 100 জন পরীক্ষা দিলে 100 জন পাস করতেন। উনি প্রত্যেক অনুষ্ঠানে সেই স্কুলটার রেফারেন্স দিতেন। সেই স্কুলের রেফারেন্স দিলে সেই স্কুলের প্রতিষ্ঠাতাকে, তার স্মৃতিও সেখানে বেশি আসতো। তা আজকে আমি মনে করি আমরা অনেক বক্তৃতা করব, কিন্তু কোনো লাভ হবে না যদি শিক্ষকেরা এবং ছাত্র অভিভাবক সমন্বয় করে এই শিক্ষার পরিবেশ এখানে গড়ে তুলতে না পারেন। যদি আমরা 100 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তার মধ্যে যদি আমরা 100 জনকে ফার্স্ট করতে পারি, ওলিউদ্দিনের স্মৃতি আমাদের কাছে চির অম্লান থাকবে। সারা বাংলাদেশ ওলিউদ্দিনকে স্মরণ করবে। এই সজ্জাপুর কলেজের প্রতিষ্ঠাতাকে, এই কলেজ থেকে এত শিক্ষার্থী রেজাল্ট ভালো করেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামীতে যাতে এই ভুল বুঝাবুঝি না হয়। ছাত্ররা যারা আপনাদের কন্ট্রোলে থাকে, আপনাদের কন্ট্রোলে যদি থাকতো, তাহলে আজকে কার যে কলেজ প্রতিষ্ঠা করছে এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করার জন্য, তার আজকে স্মৃতি সম্পর্কে আলোচনা হবে। কলেজের ছাত্রছাত্রীরা এখানে নাই, তাদের কাজ বেশি, অনেক শিক্ষকও নাই এখানে, সব শিক্ষকও এখানে আসে না। আমি অনুরোধ করব আগামী দিনে বিশৃঙ্খলা যাতে না হয়। আর কলেজ সম্পর্কে আমি মনে করি যারা লেখালেখি করেন, আসলে মিডিয়ায় যারা লেখেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে সত্য ঘটনাটা আগে জেনে নেবেন। যদি সত্য ঘটনা জেনে, আমরা জানেন বাস্তবতা আছে, তাহলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে, এখানে কলেজের গভর্নিং বডি আছে, মান্যগণ্য লোকজন আছে, আমাদের চেয়ারম্যান আছে, জনপ্রতিনিধিরা আছে, তাদের সমন্বয়ে বসি আপনারা যদি এসব সত্য উদ্ঘাটন করতে পারেন, তাহলে এটার উপযুক্ত শাস্তি আমরা দিতে পারবো। আর যদি মিথ্যামিথ্যি করেন, তাহলে আপনাদেরও এইসব অপরাধের জন্য অনেক, দেখেন, এক গাবলা দুধের ভিতরে যদি 1 ফোঁটা সোনা দেন, তাহলে দুধ সবগুলো নষ্ট হয়ে যাবে তো না? সামান্য একটু ভুল ত্রুটির জন্য যদি আপনারা মনে করেন এই কলেজের দুর্নাম করবেন, তাহলে আপনারা কলেজের কখনো শুভাকাঙ্ক্ষী হতে পারেন না, আপনাদের কোনো অবদানও নাই। এই বলে আপনাদেরকে আমি বলবো, অনুরোধ করব, সবাই সমন্বয় করে লেখাপড়ার মানটা ভালো করেন, যাতে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা থাকে। আজকে একটা শিক্ষক পাঠদান দিতেছে, 5 জন ছাত্রছাত্রী নাই, তো তাদের জন্য কি আগামীকালে পাঠদান তার হবে? তো যত ভালো ছাত্র হোক, সে যদি রেগুলার থাকে, পাঠদান অনুষ্ঠানে অনুপস্থিত থাকে, সে আস্তে আস্তে খারাপ ছাত্রে রূপান্তরিত হবে। আর যে খারাপ ছাত্র রীতিমতো শ্রেণীকক্ষে থাকে, শিক্ষকের পাঠদান শুনে বাড়িতে যে একটু অনুশীলন করলে, সে ভালো ছাত্রে রূপান্তরিত হবে। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অনুশীলনের উপর জোর দেন, গবেষণার উপর যোগ দেন, শিক্ষকদের আরও মানসিকতা পরিষ্কার করেন, ছাত্রছাত্রীরাও রীতিমতো যেন আসে, অভিভাবকদেরকে সচেতন করেন।
এই আশাবাদ ব্যক্ত করে আমি ওলিউদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। যারা মৃত্যুবরণ করছে এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে, তাদের প্রতিও সম্মান প্রদর্শন করি। ওলিউদ্দিনের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বৃষ্টি নসিব করো, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার বিখ্যাত সোনারতরী কবিতায়, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ে, জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী। সেই সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের সে কথায় ধান থেকে গিয়েছে, কিন্তু মাঝি নাই, চাষা নেই। আজকে ওলিউদ্দিন আহমেদ চলে গিয়েছেন, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান চিরন্তন বেঁচে থাকুক তারই প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান।